রাষ্ট্রীয় সংস্কার নিয়ে মতের মিল থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত মেরুতে অবস্থান করছে। সম্প্রতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও নানা বিষয়ে বৈরী ভাব স্পষ্ট হয়েছে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে শীর্ষ নেতাদের বাহাস চলছে। তাদের বক্তব্যেই তা ফুটে উঠছে। মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারকে 3 মাসের সময় দেওয়ার কথা বললেও পরে বিএনপির নেতারা জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা জানান। তবে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামায়াতে ইসলামী তাড়াহুড়ো না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে। অবশ্য দুদলের মাঝে আর রাজনৈতিক জোট নেই। অনেকেই বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগও মাঠে নেই। রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসার লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছে জামায়াত। জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন। সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যেও এক ধরনের নীরব মনোমালিন্য চলছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ হিল আমানের গুম অবস্থা থেকে ফেরত আসার পর জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলেন। বিএনপি সমর্থকদের অনেকেই এর কড়া সমালোচনা করেছেন। এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গত 1 মাসের দূরত্ব বেড়েছে অনেকটা। দুটি দলের শীর্ষ পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে কোনো দূরত্ব বা টানাপোড়েন নেই। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কালবেলাকে বলেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল। বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? মৌলিক কয়েকটি বিষয়ে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা যৌক্তিক সময় তো দিতেই হবে। অমিত হাসান রবিন, কালবেলা।